হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। কৃষিভিত্তিক ইউটিউব চ্যানেল মেহফুজ মিনাসের পক্ষ থেকে আরেকটি নতুন ভিডিও আজকে হাজির হয়েছি। তো ভিউয়ার্স, আমি গতকাল যে ভিডিওটা দিয়েছিলাম সেটা ছিল স্ট্রবেরি গাছকে কী যত্ন করলে আপনারা স্ট্রবেরি গাছ থেকে ফুল পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে আসছি আমি ওইরকম কোনো বড় ভিডিও আনি না, আজকে ছোটো একটা ভিডিও আনছি। সেটা হবে এই সিজনে এই সময়টাতে কোন কোন গাছের কী কী কলম গ্রাফটিং কলমগুলো বানবেন সেটা নিয়ে এবং বিস্তারিত তথ্যটা বলবো এবং কীভাবে কলমগুলো বাঁধবেন সেগুলো একটা ভিডিওতে দেখাবো। তো বিকজ আজকে ভিডিওটাতে শুধু কী কী কলম বাঁধবেন সেগুলো বলবো এবং করলে কী কী উপকার হবে, কোন কোন গাছটা বাঁধবেন সেটা বলবো। তো ভিউয়ার্স, আজকে ভিডিও শুরু করে আগে আরেকটা কথা বলতে চাই, যারা আমার চ্যানেলটি এখনও নতুন এখনও সাবস্ক্রাইব করেননি তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন এবং ভিডিও শেষে একটা করে লাইক দিন। আর যারা করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আর যারা করেন তারা এখানে আমার চ্যানেল নিচে সাবস্ক্রাইবে লাল লাল সাবস্ক্রাইব বাটনটি টিভি নোটিফিকেশন বেলটি অল করে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশনটি আপনি পেতে পারেন। তো ভিউয়ার্স, আজকে ভিডিও শুরু করে আরও একটা কথা বলতে চাই, আপনারা কিন্তু আমাদের ভিডিওগুলো কেউ সম্পূর্ণটা দেখেন না। প্রত্যেকে বা আপনারা সবাই এটাকে স্কিপ করে দেখেন, এর কারণে আপনারা সেটা বুঝতে পারেন না, কী করতে হবে সেটা জানতে পারেন না, এর কারণে আপনাদের উপকার হয় না। আপনারা একটু বোঝেন না, এর কারণে আপনাদের ক্ষতিটা হয়। তো ভিউয়ার্স, আশা করি আজকের ভিডিও আপনারা সম্পূর্ণ দেখবেন, সম্পূর্ণ ভিডিওটা দেখে তারপর কাজটা করবেন। আপনারা প্রথমে শুনবেন আমি একটু বলছি এই সময়টা তো করবেন, কিন্তু ওই সময়টা করে ফেলবেন বাট ফুটবে না। এটার ভিতরে আরও অনেকগুলো কথা আছে যে কী করতে হবে, কোন সময় করতে হবে, সেটা আরও অনেকগুলো কথা আছে। আপনারা সেগুলো শুনবেন না, আপনারা একটা শুনবেন, ওই কারণে আপনাদের গাছটা মারা যাবে। তো বেশ আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন, সম্পূর্ণ ভিডিও দেখে আপনারা সম্পূর্ণ কাজটা করবেন। তো বেশ চলুন মেন ভিডিওটা শুরু করা যাক। অ্যাট ফার্স্টের সময়টা হচ্ছে আপনারা আপনাদের বাসায় যদি কোনো বেল গাছ থাকে সেই বেল গাছের কলমটা বাঁধতে পারেন। বেল গাছের সাধারণত গ্রাফটিং কলমটা বাঁধা হয়, এই সময় আপনারা আশা করি এই সময়টা আপনারা বেল গাছের গ্রাফটিং কলমটা বাঁধতে পারবেন। তো বর্তমানে এটা হচ্ছে প্রপার সময় হচ্ছে এটা বেল গাছের গ্রাফটিং কলম বাঁধার জন্য এটা হচ্ছে সবচেয়ে উপযোগী সময়। এটা ছিল প্রথম বেল গাছের কলমটা, গ্রাফটিং কলমটা এই সময়টাতে করবেন। এরপর 2 নাম্বার আসছে আপনাদের জন্য আম গাছের কলম। আপনারা সবাই তো আম বেশি সবাই আম গাছ, আপনার ছোটো গাছে আম ধরাতে চান, কী করলে আপনার ছোটো গাছে আম ধরবে। তো ব্যাস আপনার এই সময়টাতে আপনার গাছের গ্রাফটিং কলমটা করার সঠিক সময় হচ্ছে এবং প্রপার সময়টা হচ্ছে এখন। এই সময় করলে আপনাদের আম গাছের গ্রাফটিং কলমগুলো বেশি ফুটবে এবং আশা করি আপনার গাছগুলোতে প্রথম ফুটার পরে ফুল আসবে এবং যদি পুরনো গাছ থাকে তাহলে সেগুলোতে ফুল আসবে। তো ব্যাস আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটা দেখবেন এবং কলমটা এই সময়টাতে বাঁধবেন। এরপর আপনাদের যদি কারো কাছে বাসায় কুল কলম বা আপনাদের আপেল কুল বড়ই, তারপর চুকা বড়ই, দেশি বড়ই, ওইগুলোও যদি করতে চান গ্রাফটিং কলমটা, তাহলে এটা এখন করতে পারেন। এই সময়টাতে আপনাদের এটা হচ্ছে সবচেয়ে উপযোগী সময় এবং সবচেয়ে ভালো ওয়েদার। এটা ওয়েদারটা ঠিক আছে, ওয়েদারটাতে আপনাদের গ্রাফটিং কলমগুলো একটু বেশি ফুটবে। তো সেটা ছিল 3 নাম্বার কলম। আপনারা আম, তারপর বেল, তারপর কুল কলম এগুলো এই সময়টাতে করতে পারবেন। এরপর আছে আপনাদের জন্য আপনাদের বাসিতে আদা ফল আছে। আপনারা যদি আদা ফলের গাছটাতে কলম করতে চান তাহলে এই সময়টাতে করতে পারেন। এটা হচ্ছে আদা ফল গাছের জন্য, এটা হচ্ছে প্রপার টাইম এই ওয়েদারটা ঠিক আছে আদা ফল গাছের জন্য, এই সময়টাতে আপনারা আদা ফল গাছের কলমটা করতে পারেন। তো ভিউয়ার্স, এরপর 4 নাম্বার হচ্ছে 5 নাম্বার হচ্ছে আপনাদের শরীফা। আপনাদের বাসায় আমরা সবাই কম বেশি করে শরীফা চিনি। আপনারা যদি শরীফা গাছে এই সময়টাতে কলম করতে চান, আপনাদের শরীফা গাছে কলম করার সঠিক সময় হচ্ছে এখন। আপনারা এই সময়টাতে সঠিক সময় এটা হচ্ছে প্রপার টাইমটা হচ্ছে এটা হচ্ছে ওয়েদারটা ঠিক আছে এই সময়টাতে আপনাদের যে কোনো গ্রাফটিং কলমটা ফুটবে। সাধারণত আম, বেল, তারপর আম, বেল, আতাফল, শরীফা, বেল এগুলো এই সময়টাতে করলে আপনাদের গাছগুলোতে গ্রাফটিং কলমগুলো টিকবে বেশি। তো ভিউয়ার্স, আজকে ভিডিও ছিল এ পর্যন্ত। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিও দেখে ভিডিও শেষে একটা করে লাইক দিবেন। আর যারা আমার চ্যানেলটি এখনো সাবস্ক্রাইব করেন তারা সাবস্ক্রাইব করে বেল আইকনটি বাজিয়ে দিন, যাতে আমার পরবর্তী ভিডিও নোটিফিকেশন পেতে পারেন। সাবস্ক্রাইব বাটনটা আপনাদের আমার চ্যানেল নিচে লাল করে লেখা আসছে, ওইটাতে ক্লিক করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন এবং ভিডিও শেষে একটা করে লাইক দিন, যাতে আমার পরবর্তী নোটিফিকেশনটি পেতে পারেন। ভিউয়ার্স, ভালো থাকুন, সুস্থ থাকুন, তখন যাবো থাকুন। আল্লাহ হাফেজ।